হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিভাবে কিওয়ার্ডগুলো আমরা ফাইনালাইজ করব সেটা দেখব। তো আমরা চলে যাচ্ছি এখন টুলসে, এজেন্সি অ্যানালাইটিক্সে লগ ইন করবো। যেহেতু আমার আগেই লগ ইন করা ছিল, অ্যাকাউন্ট খোলা ছিল এর আগে। তো এখান থেকে আমি এটা লগ ইন হোক, এখান থেকে আমি কিওয়ার্ডগুলো নিয়ে নিব। এখান থেকে ধরেন মোটামুটি কয়টা হয়েছে, ঠিক আছে 122টা হয়েছে। কিওয়ার্ডগুলো আমি কপি করলে নিলাম। দেন এখন আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। ক্যাম্পেইন ক্রিয়েট করব, ক্যাম্পেইনটার নাম দিতে হবে। দেখি আমি একটা বেস্ট লয়ার ইন ইউএসএ, যে কোনো একটা সাইটের ডোমেনটা আমি নিয়ে আসবো, এই জন্য আমি এটা ইয়ে করলাম। ধরেন বেস্ট লয়ার, এই ডোমেনটা আমি নিয়ে আসতে পারি। ইউআরএলটা কপি করলাম। দেন আমার এখানে কোম্পানি টাইটেল হচ্ছে বেস্ট লয়ার, একটা নাম দিয়ে দিলাম বেস্ট লয়ার ইন আমেরিকা। ওয়েবসাইট ইউআরএল ধরেন এটা ক্রিয়েট। তারপর আচ্ছা, এখন আমরা কি করব, এটা র্যাঙ্ক চেক করব। তো আমাদের খুঁজতে হবে র্যাঙ্ক ট্র্যাকার। এই যে আমাদের র্যাঙ্ক ট্র্যাকার, এখানে আমি ক্লিক করব, অ্যানাবেলে ক্লিক করব। দেন এক্সপ্লোর র্যাঙ্ক ট্র্যাকার, এখানে চলে যাব। দেন অ্যাড কিওয়ার্ডস, এটাতে ক্লিক করব। দেন আমি এখানে আমার কিওয়ার্ডগুলো আমি দিয়ে দেব। সরি, এটুকুলো না, এর আগেরগুলো যে কপি ছিল এইগুলো দিয়ে দেব। তারপর আর কিছু করব না, আমি এখান থেকে কন্টিনিউ লোকেশনটা দিয়ে দেবো, কারণ এটা হচ্ছে আমার ইউএসএ লোকেশনের, ইউনাইটেড স্টেটস, যেটা ইউনাইটেড স্টেটস। দেন কন্টিনিউ, যা আছে তাই থাকবে, কন্টিনিউ। অ্যাড কিওয়ার্ডস 121টা কিওয়ার্ড। আচ্ছা, এখান থেকে আমার কি কি ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে গুগল চেঞ্জ লাগবে না, গুগল র্যাঙ্কিং লাগবে, গুগল ইউআরএল লাগবে, আর সার্চ থেকে লাগবে হচ্ছে আবার নাম্বার অফ রেজাল্ট আর সার্চ ভলিউম। একটু সময় নেবে, এটা নেটের উপর ডিপেন্ড করে যে কতটা নেট স্পিড ভালো তার উপর। আচ্ছা, এখন আমি এটা ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমার ফাইলে চলে যাই। আমার ফাইলটা ছিল এটা, এখান থেকে নেক্সট ডান। আচ্ছা, টেম্পোর অ্যাক্টিভ করবো, এটা আমি ডিলিট করে দিই। আমার কী কী ইনফরমেশন লাগবে, কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ডটা আছে আমার, গুগল র্যাঙ্কিং লাগবে, গুগল ইউআরএল, নাম্বার অফ রেজাল্ট, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ কেডি। আচ্ছা, কেডিটা আমরা অন্য একটা টুলসের মাধ্যমে নিয়ে আসবো। আপাতত আমাদের এই 4টা ইনফরমেশন আমরা এই এজেন্সি অ্যানালিটিক্স থেকে নিব। একটু দেরি হবে এটা। ক্লিক করো। এখন কিছু রেজাল্ট আসছে, কিছু আসে নাই, তো আমি ডাউনলোড করে দিব এটা আপনাদের দেখানোর জন্য। সেটা হচ্ছে এই যে এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন। আসার পরে দেখেন এখানে অপশন আছে ডাউনলোড পিডিএফ, ডাউনলোড এক্সএলএক্স। আমরা আর কিছু দেখব না, ডাউনলোড এক্সএলএক্সে ক্লিক করব, এটা ডাউনলোড হয়ে যাবে।
হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। তো আচ্ছা, এবার আমি কিছু গুগল র্যাঙ্কিং পেয়েছি। ইউআরএলটা নাই এখানে। তো নাম্বার অফ রেজাল্ট, এটা হচ্ছে এই কিওয়ার্ডের আন্ডারে এতজন লোক কাজ করতেছে। নাম্বার অফ রেজাল্ট দিয়ে এটা বোঝাচ্ছে। সার্চ ভলিউম আমরা পাইছি কিছু, আর কিওয়ার্ড ডিফিকাল্টি একটু পরে বের করতেছি আমরা। তো আগে এগুলোকে আমি ফাইনালাইজড করব। ঠিক আছে, প্রথম আমি গুগল র্যাঙ্কিং অনুযায়ী সাজাবো এগুলোকে, সবগুলো সিলেক্ট করব। দেন আমি চলে যাব ডাটাতে আসার পরে শর্টে যাব। শর্টে আসার পরে শর্ট বাই আমি গুগল র্যাঙ্কিং অনুযায়ী চাচ্ছি স্মলেস্ট টু লার্জেস্ট। ওকে, স্মলেস্ট টু লার্জেস্ট যে কিওয়ার্ডগুলো আমার গুগল র্যাঙ্কিং ওয়াইজ আছে এগুলো। এখন আমি 20-এর মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দেবো। যেমন এই যে এগুলো 22 নম্বর পর্যন্ত আমি ডিলিট করে দেবো, এগুলো আমি রাখবো না, ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো অলরেডি আমার র্যাঙ্কে আছে। তো সেগুলো নিয়ে কাজ করলে আবার র্যাঙ্কিং ফল হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার অফ রেজাল্ট যেগুলো নাই সেগুলো আমি ডিলিট করে দেব। এটা একটা, দেন হচ্ছে এটা একটা। আচ্ছা, এখন আমার এতটুক হয়ে গেছে। এখন আমি এই শিটটারে এখন আর কিছু করব না। আমি একটা কপি করে আমি আরেকটা শিটে চলে যাই। আরেকটা শিট আমি এখান থেকে একটু পেস্ট করে দিই। আচ্ছা, তো এখন আমি কি করব, এখন আমি চাচ্ছি যে আমার উপরে যে কলামগুলো আছে এগুলো আমি সব ডিলিট করে দেব। আপাতত এগুলো আমার থাকবে না, এগুলো আমি সব ডিলিট করে দেবো, যেহেতু আমি এগুলো সাজাই ফেলছি গুগল র্যাঙ্কিং ওয়াইজ। এখন এখান থেকে আমি কি করব, যেগুলো সার্চ ভলিউম বেশি এগুলোকে আমি আগে রাখবো। তো আমি কি করব, এখন আবার সিলেক্ট করব, করার পরে ডাটাতে চলে যাব, আসার পর শর্টে যাব। এখন আমি সিলেক্ট করে দেব সার্চ ভলিউমটা। কোথায় আমার সার্চ ভলিউম, এই যে সার্চ ভলিউমটা আমি স্মলেস্ট টু লার্জেস্ট, এখানে আমি লার্জেস্ট টু স্মলেস্ট দিয়ে দিই। সার্চ ভলিউম যেগুলো বেশি এগুলো। তো এখন আমি এইগুলো সবগুলো ডিলিট কপি করে আমি আগের শিটে নিয়ে যাব। এখান থেকে আমি সবগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেব। আচ্ছা, আমি একটা করে আনতেছি। এখান থেকে কপি, থেকে এখানে পেস্ট। দেন গুগল র্যাঙ্কিং তো আমার এগুলো নাই, কিন্তু সার্চ ভলিউম আছে, আমি এখানে কপি করে দেব। সার্চ ভলিউমটা কোথায় আমার, এই যেগুলো আমার একসাথে সবগুলো কপি হয় না, এই জন্য আমি আলাদা আলাদা করে কপি করতেছি। তারপর আমি এখানে সার্চ ভলিউমটা দিয়ে দেব। ঠিক আছে, তার মানে এখানে সবগুলো আমার সার্চ ভলিউম আছে, আর উপরেগুলো সার্চ ভলিউম নেই, কিন্তু এগুলো র্যাঙ্কিং আছে। এগুলো র্যাঙ্কিং থেকে আমার র্যাঙ্কিং করা, যেহেতু এগুলো এক পজিশন আছে 47 নম্বর বা 56, 63, এগুলোকে আমি পুশ করে এগুলোকে আমি আগে আনতে পারবো। ঠিক আছে, 10-এর মধ্যে আনতে পারবো, কিন্তু যেগুলো র্যাঙ্কিংয়ে নাই সেগুলো আমার জন্য প্রবলেম। তো আমি এখান থেকে কিওয়ার্ড 24টা, আর ধরেন আমি যদি 40টা প্যাকেজ করি, ঠিক আছে, ধরেন অথবা 35টা প্যাকেজ আমি করতে পারি। ঠিক আছে, 35টা প্যাকেজ করলাম আমি, আর বাকিগুলো সব আমি ডিলিট করে দেবো। এগুলো আমি রাখবো না, অথবা এগুলো আমি অন্য একটা শিটে রাখবো। এখানে পেস্ট করে দেব। আচ্ছা থাক, এভাবেই থাকবে, সমস্যা নেই। এখন কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমরা কীভাবে বের করব, আমি সেদিন বলছিলাম যে সেম স্কোপ, আমি একটু দেখি সেম স্কোপ, এটা কপি করলাম, করার পরে আমি এখন চলে যাই সেম স্কোপে, এস ডাব্লিউ এম সেম, SEM সেম CWP সেম স্কোপ। আসার পরে এই টুলসটা আমি চলে যাব।
হইতেছে। আচ্ছা, তো এখন আমি কি করব, এখানে চলে আসবো, আসার পর আমার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা দিয়ে দেবো ফ্যামিলি বেসড গ্রিন অ্যান্ড লয়ার নিয়ার মি। এখানে কি লেখা, আচ্ছা লোড হইতেছে এটা আমার। আর আমার লোকেশনটা কোথায়, এটা হচ্ছে ইউএসএ লোকেশন, তাহলে ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এখন আমি সার্চে ক্লিক করব, দেখি আমাকে কি দেয়। আমার একটু দেরি হইতেছে, এটা নেটের প্রবলেমের কারণে। আচ্ছা, আমি আসতেছে। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি 21, তার মানে এটা আমার জন্য খুবই ভালো। আমি বলছিলাম যে 30 নিচে যে কিওয়ার্ডগুলো হবে এইগুলো আমার র্যাঙ্কিংয়ের জন্য খুবই ভালো হবে। এটা কত আমার 21, এটাকে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দেব। এটা আমি সেভ করে দেই। সেভ করে দেব। আচ্ছা, এভাবে আপনারা সেম স্কোপ থেকে সবগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি আলাদা আলাদা করে নেবেন। আর যেগুলো আমার 30-র নিচে হবে সেগুলো আমি নিব, 30-র বেশি হলে আমি নিব না, এর থেকে আমি বাদ দেব। ঠিক আছে, যদি দেখি যে 30-র বেশি হয়েছে তো সেই কিওয়ার্ডগুলো আমি নিব না। অ্যাটলিস্ট সব ঠিক আছে, র্যাঙ্কিং আছে, তার নাম্বার অফ রেজাল্টও ভালো, ঠিক আছে, দেন সার্চ ভলিউম ভালো, কিন্তু 30-র উপরে আছে, তো এই কিওয়ার্ডগুলো আমি নিব না। আচ্ছা, আশা করি আপনারা পারবেন। যদি কোনো প্রবলেম হয় ক্লাসে